আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 20 ফুড অ্যান্ড মিলস খাদ্য এবং ভোজন 2 নিয়ে আলোচনা করব। চলো দেরি করে ভিডিওটি শুরু করা যাক। এতে দেখো কি বলা রয়েছে, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। রিড, পড়ো। সার্কেল দ্য থিং, গোল চিহ্ন দাও সেই সকল জিনিসে দ্যাট মিতা ওয়ান্টস, যেটা মিতা চায়। তো দেখি মিতা কি চাচ্ছে, সেটার উপরে আমরা কি সার্কেল দিয়ে দিব। তো দেখো, মিতা এবং তার মার মধ্যে কথা হচ্ছে, এইখানে কিন্তু মিতা তার মায়ের কাছে অনেক কিছু চাবে, সেখানে আমাদের সার্কেল দিতে হবে। তো দেখো প্রথমে কি কি বলা রয়েছে, মা ডু ইউ হ্যাভ এনি জুস, আমাদের কি কোনো জুস আছে, মানে আমাদের কাছে কি কোনো জুস আছে। মা কি বলতেছে, দেখো, সরি ডিয়ার, দুঃখিত প্রিয়, উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কাছে কি জুস নেই। তো দেখো এখানে কিন্তু সে প্রথমে জুস চেয়েছিল, সেজন্য আমি এখানে সার্কেল করে দিলাম। এভাবে তোমরাও তোমাদের বইয়ে বা তোমাদের নোটবুকে সার্কেল দিয়ে দিতে পারো। তারপর দেখো কি বলা রয়েছে, ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কি কিছু দুধ নিতে পারো। তারপর দেখো কি বলা রয়েছে, মিতা মিতা কি বলতেছে, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমার কি দুধের দরকার নেই। হাউ অ্যাবাউট আইসক্রিম, আইসক্রিম কি আছে। দেখো এইখানে আইসক্রিমও কিন্তু সে চাচ্ছে, সুতরাং আইসক্রিমও কি আমাদের সার্কেল করে দিতে হবে। ডু উই হ্যাভ এনি আইসক্রিম, আমাদের কাছে কি আইসক্রিম আছে। তারপর দেখো কি বলতেছে ওর আম্মু, ওয়েল ভালো, উই হ্যাভ সাম আইসক্রিম, হ্যাঁ আমাদের কাছে কি আইসক্রিম আছে, বাট আই এম কুকিং ডিনার নাও, কিন্তু আমি এখন কি করছি, রাতের খাবার রান্না করছি। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, তুমি খাবারের পর অর্থাৎ রাতের খাবারের পর আইসক্রিম খেতে পারো। তারপর দেখো কি বলা রয়েছে, মিতা কি বলতেছে, ওকে ঠিক আছে, হোয়াটস ফর ডিনার, ডিনারে কি রয়েছে, ডিনারে কি রয়েছে। মাম চিকেন অ্যান্ড রাইস, মুরগির মাংস এবং ভাত। তো দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কী আছে, ভাষার কেন্দ্রবিন্দুতে কী রয়েছে, সাম অ্যান্ড এনি, ঠিক আছে, সাম এবং এনির ব্যবহার। দেখো কোয়েশ্চেন স্টেটমেন্ট, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ স্টেটমেন্ট নাবোধক বাক্য, ঠিক আছে। তো ইউজ অফ এনি, দেখো নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যে আমাদের এনির ব্যবহার হয়, আর হাবোধক স্টেটমেন্ট বা বাক্যে আমরা কি সামের ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখতে পারতেছি, ডু উই হ্যাভ এনি মিল্ক, আমাদের কি দুধ আছে। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি কোনো দুধ চাই না। কিন্তু এইখানে দেখো সামের ব্যবহার রয়েছে পজিটিভ স্টেটমেন্টে, কারণ পজিটিভ স্টেটমেন্টে আমরা সাম ব্যবহার করি। যেমন এখানে রয়েছে, আই ওয়ান্ট সাম আইসক্রিম, আমার আইসক্রিম প্রয়োজন। তারপর দেখো একটা যুগল কাজ রয়েছে, অর্থাৎ পেয়ার ওয়ার্ক। আস্ক ইউর পার্টনার, তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো, হোয়াটস ইন হিজ অর হার ব্যাগ, মানে কি তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো, এটা সে হতে পারে, মানে মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, তার ব্যাগে কি রয়েছে। ওকে, তো দেখো প্রথমে কি প্রশ্ন করা হয়েছে, ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ, তোমার স্কুল ব্যাগে কি কোনো বই রয়েছে। তো প্রতি উত্তরে মেয়ে কি বলতেছে, দেখো, ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে, আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ, আমার স্কুল ব্যাগে কি 3টি বই রয়েছে। তারপর দেখো লেসন্স 3 এবং 4 কি বলা রয়েছে, একটা শূন্যস্থান রয়েছে যেটা আমরা এখন কমপ্লিট করব। কমপ্লিট দ্য ডায়লগ, কথোপকথনটি পরিপূর্ণ করো উইথ সাম অ্যান্ড এনি, অর্থাৎ সাম এবং এনির ব্যবহার করে তুমি কথোপকথনটি পরিপূর্ণ করবে। উই নিড টু গো শপিং, আমাদের বাজার করতে যাওয়া উচিত। লুক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে দেখো। আর দেয়ার, মানে ফ্রিজে দেখতে বলা হয়েছে, মানে কি আর দেয়ার এনি, মানে এখানে কি কোনো ডিম রয়েছে। আর দেয়ার এনি এগস, ওকে। রাতুল দেখো কি বলতেছে, ইয়েস দেয়ার আর, হ্যাঁ এখানে আছে, বাট দেয়ার ইজন্ট, এখানে নেই, কি নেই, এনি মিল্ক, মানে কি দুধ নেই। তারপরে শূন্যস্থানটা যদি আমরা একটু দেখি, যে কি ডু উই হ্যাভ এনি, এখানে কিন্তু এনি দিতে পারি। ডু উই হ্যাভ এনি জুস, আমাদের কি জুস রয়েছে। এর উত্তরও তুমি কি দিতে পারো, দিয়ে দিছে রাতুলে। এর উত্তর রাতুল কি দিতেছে, দেখো, নো, না, উই ডোন্ট, না আমাদের নেই। উই অলসো নিড চিজ, আমাদের কি চিজও দরকার। ওকে, উই ডোন্ট হ্যাভ এনি চিজ, আমাদের কি চিজ নেই। জয়া, ওকে, উই ডোন্ট হ্যাভ এনি পাপাইয়াস অর কোকোনাট, জয়া কি বলতেছে, যে ঠিক আছে আমাদের কাছে কি পাপাইয়া, পেঁপে বা কোকোনাট নারিকেলও নেই। ঠিক আছে, রাতুল কি বলতেছে, বাট উই হ্যাভ, কিন্তু আমাদের আছে সাম, এইখানে কিন্তু এই দুইটাতে আমরা সামের ব্যবহার করব। সাম ম্যাঙ্গোস, মানে আমাদের আছে কিছু আম, অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ, এবং আমাদের কি কিছু স্ট্রবেরি রয়েছে। ওকে, তারপর দেখো বিতে কি বলা রয়েছে, রিড দ্য ডায়লগ, কথোপকথনটি পড়ো। সার্কেল দ্য থিংস, ঠিক আছে, গোল দাগ দাও ওই সকল জিনিসে, দ্যাট, যা জয়া অ্যান্ড রাতুল আর গোয়িং টু বাই, যে জিনিসটা কি জয়া এবং রাতুল কিনতে যাচ্ছে। তো দেখো প্রথমে ডিমের কথা বলা হয়েছিল, ডিম কিন্তু তাদের ছিল, সুতরাং ডিম কিনতে যাবে না, কিন্তু তাদের মিল্ক ছিল না। তো
তো কি মিল্কে আমরা সার্কেল দিয়ে দিব, জুস ছিল না জুসে আমরা সার্কেল দিয়ে দিব, চিজ ছিল না চিজে আমরা সার্কেল দিয়ে দিব, পাপাইয়া ছিল না পাপাইয়াতেও আমরা সার্কেল দিয়ে দিব, কোকোনাট ছিল না কোকোনাটেও আমরা সার্কেল দিয়ে দিব। আর বাকিগুলো কিন্তু ছিল, অর্থাৎ ম্যাঙ্গো ছিল এবং স্ট্রবেরিও ছিল। ওকে, তারপর দেখো তোমার সিতে কি বলা রয়েছে। সিতে বলা রয়েছে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডায়লগ। ঠিক আছে, ডায়লগটি অভিনয় করো ইন অ্যাক্টিভিটি ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এতে থাকা ডায়লগটি তোমাদের অভিনয় করতে বলা হয়েছে। ইউজ আদার ফুডস দ্যাট ইউ নো, অন্যান্য খাবার তোমাদের কল্পনা করতে বলা হয়েছে। রাইট ইউর শপিং লিস্ট ইন ইউর এক্সারসাইজ বুক। ঠিক আছে, তোমার বাজারের তালিকাটা তোমার নোটবুকে লিখতে বলা হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও অর্থাৎ ইউনিট 21-এ তোমাদের সাথে কথা হবে। টিল দেন টাটা বাবাই।